দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে সংস্কার কমিশন নিয়ে। প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন, আজকালের মধ্যে প্রজ্ঞাপন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করার কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, দুর্নীতি দমন কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটিই বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের 2টি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি বছর গত 9 মাসের একটি হিসাব দিয়েছে পত্রিকাটি। এবছর প্রথম 9 মাসে আক্রান্ত 30,938 জন, এর মধ্যে সেপ্টেম্বরে আক্রান্ত 18,000-এর বেশি, মৃত্যু 163 জন। আওয়ামী গডফাদার নিয়ে পত্রিকাটির ধারাবাহিক প্রতিবেদনে আজ এসেছে ময়মনসিংহের সাবেক এমপি গোলন্দাজকে নিয়ে। গফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছেন গোলন্দাজ, বাড়িতে টর্চার সেল বানিয়েছেন সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ, বালু ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তার হাতে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবি, আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামকে নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি। রিপোর্টে বলা হয়েছে, মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতে লাগেনি ভোট, দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ, বিরোধী মত দমনে ক্যাডার বাহিনী মিথ্যে মামলা, দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ে শ্যালক ভাতিজা পিএস। চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে আন্দোলনকারীদের নিয়ে রিপোর্টের শিরোনাম করা হয়েছে, আন্দোলনের মুখে কমিটি, বৈঠক আজ, বিক্ষোভকারীর উপর রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। আশুলিয়ার শ্রমিক অসন্তোষ নিয়ে রিপোর্টের শিরোনাম করা হয়েছে, সংঘর্ষ গুলিতে ফের অশান্ত আশুলিয়া, শ্রমিক নিহত আহত 30, 9 গাড়ি ভাঙচুর, আটক 51, গাজীপুরে অবরোধ, নারায়ণগঞ্জে বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিত না হলে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা। শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব ফ্রিজ, স্থগিত সিআরআই ও ইয়ং বাংলার প্রজেক্টের হিসেব। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আন্দোলন নিয়ে, চাকরিতে বয়সসীমা 35 করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ার সেল। আশুলিয়ার শ্রমিক অসন্তোষ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আশুলিয়ায় গুলিতে 1 শ্রমিক নিহত, আরও 4 জন গুলিবিদ্ধ সহ আহত 30, পুলিশ সুপার সহ যৌথ বাহিনীর কয়েকজন আহত, 5 গাড়ি ভাঙচুর। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সংবাদ সম্মেলনে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সংস্কার কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠক। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের সম্পত্তি নিয়ে, হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব, সব জেনেও সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকাহীন, নির্বিকার, ভাই ভাতিজার দুর্নীতি দখলে অতিষ্ঠ হাওড়পাড়ের মানুষ, লতায় পাতায় আত্মীয়রাও সবাই কোটিপতি, সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি রেজওয়ানও থামাননি কাউকে। একই সাথে পত্রিকাটির আরেকটি শিরোনাম করা হয়েছে, ভাই ভাতিজার তালুকদারি। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ওবায়দুল কাদেরের দুর্নীতি নিয়ে, নীতিবাক্য আউরের নিজেই নীতি বিরুদ্ধে। রিপোর্টে বলা হয়েছে, সড়ক দল দুটি ডুবিয়েছেন ওবায়দুল কাদের, নিজের প্রভাব ধরে রাখতে দলের ভেতরে দল তৈরি, কর্মকর্তাদের সততার সবক দিয়ে নিজেই জড়ান দুর্নীতিতে, মতের বাইরে কথা বললেই হুমকিতে পড়ত রাজনৈতিক ভবিষ্যৎ, দল না দেখে ব্যস্ত থাকতেন উন্নয়নের সত্য মিথ্যা প্রচারে। জ্বালানি তেল আমদানি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, জ্বালানির এলসি কমেছে 36%। রিপোর্টে জুলাই আগস্টের হিসাব তুলে ধরে বলা হয়েছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে জ্বালানির এলসি খোলা হয়েছে $124 কোটি। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, পুলিশ সংস্কার নিয়ে, সংস্কারে স্বাধীন কমিশন সহ পুলিশের একগুচ্ছ প্রস্তাব, প্রস্তাবনায় মানবাধিকার সুরক্ষা, কর্মঘণ্টা 8 ঘণ্টা, পিআরবি সহ বিভিন্ন আইন ও বিধি প্রয়োজনীয় সংশোধনের মতো নানা বিষয় তুলে ধরা হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা এনপিআরকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে গত 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে নেওয়া সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে এনপিআর। রিপোর্টে প্রধান উপদেষ্টাকে বরাত দিয়ে বলা হয়েছে, আমি সবসময় তরুণদের গুরুত্ব দেই, কারণ তারাই ভবিষ্যৎ গড়বে এবং যেভাবেই হোক তাদের নেতৃত্বের অবস্থানে থাকা উচিত। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, বেসরকারি কলেজ উন্নয়ন প্রকল্প নিয়ে, 1000 কোটির বড় বড় ভবন কাজে এলো না, 1610টি কলেজের মধ্যে ভবন হয়েছে 1556টিতে, বেশিরভাগে আইসিটি ল্যাব হয়নি, পায়নি প্রজেক্টর,
5 বছরের মেয়াদ 2 দফায় বেড়ে 12.5 বছর। 2387 কোটি টাকা ব্যয় বেড়ে 5568 কোটি টাকা। আশুলিয়ার শ্রমিক অসন্তোষ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বকেয়া বেতন পেতে বিক্ষোভ, সংঘর্ষে শ্রমিক নিহত। আশুলিয়ায় বিক্ষোভে অন্তত 4 শ্রমিক গুলিবিদ্ধ। নারায়ণগঞ্জে অবৈধভাবে কারখানা লে অফ, বিক্ষোভ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে আশুলিয়ার শ্রমিক অসন্তোষ এবং সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির আন্দোলন নিয়ে। রণক্ষেত্র আশুলিয়া রমনা, শ্রমিক পুলিশ সংঘর্ষে 1 জন নিহত। চাকরি 35 প্রত্যাশীদের ছত্রভঙ্গে টিয়ার শেল।